সুপ্রভাত বন্ধুরা। তো নতুন একটা সকালে তোমাদের সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম। কিন্তু কাজকর্ম ওই একই, নতুন সকাল হলে কি হবে, কাজকর্ম প্রতিদিন যা করি সেটাই, কাজের আর কোনো পরিবর্তন হয় না। তো ছেলেকে বাস স্ট্যান্ডে দিয়ে চলে এসেছি। তো এসে ঘরটারগুলো গুছোতে লাগবো। তো একের পর এক দেখো কাজ করছি, আর এদিকে মেয়ের সাথে আমি বকবক করছি আর কাজ করছি। মানে যেটাই চাচ্ছি ওটাই একটা একটা করে ও নিবে, কিছুতেই আমাকে গুছোতে দিবে না, দেখতে থাকবে। তো যেটাই গুছাচ্ছি ওটাই তো ওর লাগবে। তো অনেক কষ্ট করে সব গুছিয়েছি লাস্টে। যতই বারণ করছি বলিস না, গুছিয়ে নিই, গুছানো হোক তারপরে বসিস, কে কার কথা মানে, ও কাজ করে যাবে। ওই দেখো, দেখেছ দেখো, দেখেছ। তো একের পর দেখো অনেক কষ্ট করে বিছানাটা গুছিয়েছি, তোমাদের দেখালাম। একের পর এক কাজ, রোজকার যেগুলো কাজকর্মগুলো থাকে সেগুলো আর মুখে বলছি না, তোমরা দেখে বুঝতেই পারছো। তোমরাও নিশ্চয়ই এই কাজগুলো সকালে করো, আমিও করে নিচ্ছি। এই রুমটা ক্লিন হয়ে গেলে পাশের রুমটাও ক্লিন করে নেব। পাশের রুমটা মোটামুটি ক্লিনই থাকে, বিছানাপাটি ওই ঘরেতে যেহেতু থাকে না, তো ওই ঘরটা ক্লিনই থাকে মোটামুটি। শুধু ছেলে বিছানাতে যখন বই পড়ে তখন বিছানাটা অগোছল করে রেখে দেয়, জামা কাপড় এনে যখন রাখি বিছানায় তখন মনে করো একটু অগোছালো হয়ে থাকে, তো গুছিয়ে নিই। আর এই ঘরটাতে আমরা তো রাত্রেবেলা থাকি। মোছা হয়ে গিয়েছে, আমি এখন যে ঘরটা ঝাড়ু লাগিয়ে অন্য কাজে চলে যাব, দেখতে পারবে। মেয়ে কিন্তু আমার খুব কাজের, দেখো আমার মেয়ে আগে হেঁটে যাচ্ছে। আর রোদের তাপ দেখেছো, পর্দাটা খুলতেই একদম সূর্যটা পুরো ক্যামেরার সামনে চলে এসেছে, ওই দেখো। তো জামাকাপড় মেলে দিয়ে চলে এলাম মেয়েকে খাওয়াতে। তো মেয়েকে বাচ্চাদের খাওয়ানো মনে করো ভীষণ একটা যুদ্ধের ব্যাপার, কত রকম ভুলিয়ে ভালিয়ে যে ওদের খাওয়াতে হয়। আমার তো মনে হয় কেউ যদি একটু খাইয়ে দেয়, ও ঠাকুমা বলো পিসি যদি বাড়িতে আসে বা ওর মানি যদি আসে, বলি একটু খাইয়ে দে, তাহলে আমার সব থেকে অনেক বড় একটা উপকার করলাম আমার মনে হয়। তোমাদের সামনে ক্যামেরা করেছি তো একটুখানি, আগে বলো ওকে ধরে বেঁধে নিয়ে আসতে হয়েছে, তার আগে যে কোন ঘরে লুকিয়েছিল জানা নেই, ডেকে তারপর দেখলেই তোমরা কোলে করে নিয়ে এলাম। তো তার ক্যামেরা করার পরেও আরও যে কতক্ষণ বসেছিলাম খাওয়ার নিয়ে বলতে পারবো না, 1-1.5 ঘন্টা লেগে যায় ওকে খাওয়াতে। খাওয়ানো হয়ে গেল অনেক কষ্ট করে। তো তারপর ঘরটা মুছে ওকে আমি স্নান করিয়ে দিয়ে তারপর নিজে স্নান করবো। ও কিন্তু আমার সামনেই বসেছিল সোফায়, তাই বারবার দেখছিলাম। দেখো ওকে স্নানও করে নিয়ে চলে এলাম। দেখবে স্নান করাবো ঠিক আছে, কিন্তু এটা ধরে টানবে ওই জিনিসগুলো নেওয়ার জন্য আমাকে যে আরেকটা জিনিস দিতে হবে। তো বাচ্চাদের সাথে যে কত রকমের বাহানা করতে হয়, মানা হলে হয়তো কেউ জানে না। ঘুরে ঘুরে চড়ে যাবে, এদিক ওদিক করতে থাকবে, দেখবে। একটু আদরও করি, কারণ বাচ্চারাই তো ঘরের সৌন্দর্য বলো, বাচ্চারা বাড়িতে না থাকলে তো ভালোও লাগে না। আর যখন দুষ্টামি করে বকা না দিলেও পারি না, দেখেছ কত কিছু ভুলে ভালে যে ওকে ডাকতে হয়। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আশেপাশে একটু আওয়াজ হলে অ্যাডজাস্ট করে নিও প্লিজ। ঠিক আছে, পাউডার দিয়ে
ওর হাতে মানে ক্রিম আছে, ক্রিম দিয়ে নিব, আবার টিপ পরাবো। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বেঙ্গলি মমস লাইফস্টাইল উইথ দীপা। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আর ছাদে কিছু জামা কাপড় নিয়ে এলাম, যেগুলো শুকিয়ে গেছে আর কিছু এখনও রয়ে গেছে, পরে উঠাবো। তো নিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো এখন যাব আবার একটু মার্কেটে যেতে হবে। তো সামনেই আমার আর আমার বোনের দুজনেরই একটা কাজ রয়েছে। কি কাজ তোমাদের নিশ্চয়ই জানাবো। তো ওই কাজ করতে কিছু মানে কেনাকাটার ব্যাপার আছে, জিনিসপত্র, তো সেটাই আজকে কিছু কিনতে যাব। তো বোন আসবে, তো বলেই দিলাম বোন আসবে, ভাবছিলাম তোমাদের গিয়ে একবারে দেখাবো। আর যেহেতু আমরা লোকালেই থাকি, শিলিগুড়ির মধ্যেই, শহরের মধ্যেও, ওর মার্কেটও যা আমার মার্কেটও সেম, তো ওখানেই যাব। ও আসছে ওদিক থেকে। তো যেটা বলছিলাম, তো যেহেতু মানে লাইফস্টাইল শেয়ার করছি, তো ভালো মন্দ দুঃখ হাসি সবই শেয়ার করব। যেরকম আনন্দটা শেয়ার করছি, তো দুঃখটাও শেয়ার করব, হাসিটাও শেয়ার করব, কান্নাটাও শেয়ার করব। তো সামনে সবই জানতে পারবে কিসে দুজন মিলে একসাথে কাজ করছি। তো চলো যাওয়া যাক, কারণ দেরি হয়ে যাবে এখন না বের হলে। আবার এসে আমাকে ছেলেকে এনে আবার পড়তে দিতে যেতে হবে। তো ব্লগের সঙ্গে থাকো আর ব্লগ দেখতে থাকো কন্টিনিউ। তো দেখে নাও আমার বোনকে, আমরা চলে এসেছি। বোন আর ভাগনা এসেছে। তো কিছু বাজার নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে আরেক জায়গায় যাব, পরে দেখা হবে। তো মার্কেট থেকে চলে এসেছি আর ছেলেকে পড়তেও ঢুকিয়ে দিলাম। তো ছেলের বাস আজকে আসতে অনেকটা লেট করেছে, যার জন্য পড়তে আসতে অনেকটা লেট হয়ে গেছে। আর মেয়েও দেখো আমার সাথে আজকে চলে এসেছে, খুব জেদ করেছে আসামে, যা আসবে আসবে, তো নিয়ে এলাম। তো এখন আর বাড়ি যাব না, বাড়িতে গিয়ে আবার আস্তে আস্তে একদম সময় শেষ হয়ে যাবে। তো এখানে একটা মন্দির আছে, আজকে এখন এখানে বসে থাকি। এই দেখো, এটা হলো রাধা গোবিন্দ মন্দির, কতটা দেখতে হচ্ছে। তো এখানে এখন 1 ঘন্টা বসবো, তারপরে ছেলেকে নিয়ে একবারে বাড়িতে যাব। তো চলো মন্দিরের ভিতরে ঢুকি। মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের একটু সামনা থেকে দেখালাম। দেখো, ঠাকুরকে দর্শন করে নাও তোমরা। রাধা গোবিন্দের মন্দির এটা, কত গোপাল দেখেছো নিচে। তো মেয়েকে একটুখানি বললাম যে প্রণামী দিয়ে এসো। প্রণামী দিয়ে মেয়েকে বললাম নমস্কার করো মা, হাত জোর করে। তো হয়তো লজ্জা পাচ্ছিল, পরেই করেছি আসার সময়। তো 1 ঘন্টা থেকেছি, 1 থেকে 1.25 ঘন্টার মতন। খুব ভালো লাগলো, মাঝে মাঝে যাওয়ার ইচ্ছে রইল। তো চলে এলাম বাড়িতে, দেখো চেহারার অবস্থা, বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সব গুছাতে হবে। আর এই ঘরটা দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো জামা কাপড়ে ঠিকই সব এখন গুছাতে হবে। উফ, মানে চলছে সকাল থেকে। মার্কেট থেকে এসে আবার দৌড়ে গেছি, আবার এতক্ষণ থেকে ওকে নিয়ে আসলাম। এখন এগুলো সব গুছাই, মেয়েকে একটু পরিষ্কার করি, ছেলেকে কিছু খেতে দিই। তো ব্লগের সঙ্গে থেকো, কতক্ষণ ব্লগটা কন্টিনিউ করতে পারবো জানি না, দেখতে থাকো। তো দেখো জামা কাপড় ভাঁজ আমার মোটামুটি অর্ধেকের মতন হয়ে গেছে। তো এখানে শুধু আমার নাইটিগুলো রয়েছে, সেগুলো ক্যামেরা করি না,
তো এখানে অনেকটা বড় হবে তাই। তো এখানে আমার নাইটিগুলোই দেখো ভাঁজ করে নিচ্ছে, আর মেয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে আবার দেখো ঘর পিছনে দেখো ঘরটার ওগুলো সোফার মধ্যে দেখো কত বই খাতা ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমি ওগুলো সব দেখো পরিষ্কার করেছি, আর বিছানাটাও ঝেড়ে ঝুড়ে নিয়েছি। তো বন্ধুরা, ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার করলাম। তো একদিকে পরিষ্কার করি, আরেকদিকে তো অগোছাল হতেই থাকে। মানে সারাদিন রাত্রেবেলা যতক্ষণ না ও ঘুমোয় মেয়ে, ততদিন চলতে থাকে এদিক ওদিক জিনিসপত্র। তা আমারও পরিষ্কার চলতে থাকে তার সাথে সাথে। তো ছেলেকেও এখন খেতে দিব, কারণ ছেলে পড়ে এসে আর বললো এখন কিছু খাবো না, একবারেই খাবো। তো ওকে খেতে দিয়ে দিই, রাতও অনেক হলো, সকালে আবার উঠতে হবে। আর মেয়েকেও খাওয়াই, খাইয়ে বিছানায় শোয়াবো, কিন্তু এখন ঘুমোবে না আমি জানি, তবুও চেষ্টা করবো। তো ওই জন্য ভাবলাম ভিডিওটা একবার এন্ড করে তারপরেই ওই দিকের কাজগুলো করতে চাই। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অনেক 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 সাবস্ক্রাইব করো, কারণ আমি সবার কাছে পৌঁছে যেতে চাই। বন্ধুরা প্লিজ সাপোর্ট করুন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।